নমস্কার, আজকে কথা বলবো দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি নিয়ে, যেটির নাম হচ্ছে সৌরভ গুহ স্যারের আলো আধারী গোপাল পাঠা। তো এটি বলতে গিয়ে একটি কথা, সেটা হলো রোডা কোম্পানির অস্ত্রাগার লুট বলে একটি বিপ্লবী কার্যকলাপ ঘটেছিল। তার সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়, তারই হচ্ছে ভ্রাতস্পুত্র গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। তো এই বইটি পড়তে গিয়ে আমরা যে জিনিসটা সব থেকে বেশি লক্ষ্য করব, সেটা বহু চর্চিত একটি চরিত্র গোপাল পাঠা। তো তাকে একতরফা হিন্দুর সঙ্গ দেওয়া এবং মুসলমান বিদ্বেষী হিসেবে বলা হতে গেলেও অ্যাকচুয়ালি সেই জিনিসটা কিন্তু ছিল না। সময় এবং কাল পর্বে যে সময় 46-এর দাঙ্গা ঘটেছিল, সেই সময়টার উপর কেন্দ্র করে একটি মানুষের বিচলিত হওয়াটা কিন্তু স্বাভাবিক। এইখানে এই পুরো এটা অ্যাকচুয়ালি আমি যা বুঝতে পারলাম পড়ে, সেটা একরকম রিসার্চ পেপারের মতো মনে হলো। তো এইখানে অনেক জায়গায় গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে মুসলমান অনেক পরিবারকে সেভ করতেও দেখা যাচ্ছে। সাম্প্রদায়িক তিনি একদমই ছিলেন না। তো এখানে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো হচ্ছে জানা একান্তই প্রয়োজন। যারা বিভিন্ন ধর্ম নিয়ে রাজনীতি করে থাকে, যেসব পার্টি বলা হয় বা আরও বিভিন্ন মানুষ যে গোঁড়া মানসিকতা নিয়ে যারা বড় হচ্ছে বা প্রচার করছে, সেইভাবে কিন্তু সব মানুষের চরিত্রের মধ্যে সেই জিনিসটা থাকে না। এই বইটির ভিতরে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের অনেক অজানা তত্ত্ব রয়েছে, যেগুলো হচ্ছে একান্তই মানুষের জানা প্রয়োজন। সেই ক্ষেত্রে এই বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেশভাগ এবং 46-এর দাঙ্গার উপরে প্রচুর পশ্চিমবঙ্গে প্রচুর লেখালেখি হয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন লেখক বা সাহিত্যিকদের মধ্যে কিছু জায়গায় কিছু তত্ত্ব সঠিক, আবার কিছু একটু রং চড়িয়ে বলার মতো। কিন্তু এইখানে একদম খোলা চিঠির মতো অনেক কিছুই দেওয়া আছে, যেগুলো কিছু কিছু মানুষের ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। তো এই হিসাবে যদি একতরফা হিন্দু নয়, সব জাতির দিক থেকে আমি বলছি যে এই বইটা একবার পড়ে দেখতে গেলে দেশভাগের আসল কারণ থেকে শুরু করে 46-এর দাঙ্গাটা কেন ঘটেছিল, সেই ব্যাপারটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে এত কম সময়ে। এখানে বেশি কিন্তু পেজ নেই, 193-94টা পেজের মধ্যে ছোটর মধ্যে টু দি পয়েন্ট উত্তর দেওয়া হয়েছে বেশ কিছু তত্ত্ব, যেগুলো জটিলতা রয়েছে মানুষের মনের মধ্যে। তো সেই দিক থেকে বিচার করে এটি একটা দুর্লভ বই। এই বইটি প্রত্যেকের হাতে হাতে দেখছি ঠিকই, কিন্তু এই বই নিয়ে সেরকম বলতে কাউকে দেখছি না। কিন্তু আমি বলবো যে এখানে শুধুমাত্র গোপাল পাঠাকে রাজনৈতিক চরিত্র হিসেবে দেখা হয়নি, তিনি রাজনৈতিক চরিত্র ছিলেনই না, ঠিক আছে। এখানে একটা মানুষের বেড়ে ওঠা, কিভাবে নেতাজির অনুগামী হওয়া, বিপ্লবী সংগঠনের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া, দেশের প্রতি প্রেম, সেটা দেখিয়েছে। একটা মানুষের বেড়ে ওঠা, তার একটা উপন্যাসের চরিত্র যেমন হয়, সেইভাবে গোপাল পাঠাকে দেখানো হয়েছে, তার মৃত্যু পর্যন্ত। তার জীবনের ভাঙা গড়া থেকে শুরু করে দুঃখ, ক্লান্তি, দুর্দশা সবকিছুকেই বুঝিয়েছে। কি করে পলিটিক্যাল লিডাররা একটা মানুষকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে, এই ব্যাপারগুলো এখানে আলোচনা হয়েছে। কিছু অজানা তথ্য যেগুলো জানা